কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য সুন্দর একটি এআই ওয়েবসাইট নিয়ে চলে আসলাম। আজকে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলব, এটা যেকোনো এআই ওয়েবসাইটের থেকে অনেক বেস্ট। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে সবথেকে বেস্ট এআই ওয়েবসাইট কোনটা? এই যে এইখানে আমি লাইভ টেস্টিং দেখিয়েছিলাম। বাট আজকে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো, এটা সবথেকে বেস্ট। এই একটা এআই ওয়েবসাইট দিয়ে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন, মকআপ করতে পারবেন, ইমেজ জেনারেশন তো করতেই পারবেন। প্লাস এমন কিছু ফিচার্স আছে যেগুলো অন্য কোনো এআইতে নাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা আজকে যে এআইটা নিয়ে কথা বলবো, এই এআইটার নাম হচ্ছে প্লেগ্রাউন্ড। এআই ওয়েবসাইটটার নাম হচ্ছে playground.com। আপনারা গুগল করলেই পেয়ে যাবেন। দেন playground.com এ ঢুকলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা দেখলেই আপনারা বুঝে যাবেন যে এখানে আসলে আপনারা কি করতে পারবেন। এমন কিছু নাই আমাদের ডিজাইনার সেক্টরে বা আমাদের ডিজাইন সেক্টরে এমন কোনো কাজ নাই যেটা এখান থেকে আপনি করতে পারবেন না। দেখেন, লোগো তৈরি করতে পারবেন, টি-শার্ট তৈরি করতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট, স্টিকার, মকআপ, মক ডিজাইন, হ্যাটস ডিজাইন, মানে নর্মালি আমরা যেগুলো নিয়ে কাজ করি, কার্ডস, পোস্টার, ইভেন এইখান থেকে আপনারা বুক কভারও তৈরি করতে পারবেন। এবং এটাকে নর্মাল ভাবার কোনো ওয়ে নাই যে এইভাবে দিচ্ছে বলে হয়তো বা ডিজাইন কোয়ালিটি বা ডিজাইনটা নর্মাল দিবে, এরকম কোনো ওয়ে নাই। আমি এখনই আপনাদের সামনে লাইভ টেস্টিং করব, তখনই বুঝতে পারবেন যে আসলে আমি কেন বলছি যে সবথেকে বেস্ট এআই এইটা। একটা ভিডিওতে আমরা সবগুলো টেস্টিং করতে পারবো না, আমি 2-3টা ভিডিও করব প্রয়োজনে, যেমন মকআপ নিয়ে, কারণ এইখান থেকে আপনারা যেটা পাবেন সেটা কিন্তু ইমেজ পাবেন। এবং যেহেতু আমরা এটা ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছি, এটা কোনো প্রিমিয়াম অ্যাকাউন্ট না, সো যে ইমেজটা পাবো এটা কিন্তু লো রেজুলেটেড, অর্থাৎ কোয়ালিটিটা খুব একটা বেশি ভালো না, ওইটাকে আবার আমাদের আপ স্কেল করতে হবে, হাই রেজুলেশনে নিয়ে যেতে হবে। এবং মকআপ যেগুলা, এগুলাকে কিন্তু আবার আমাদেরকে ফটোশপ দিয়ে মকআপে কনভার্ট করতে হবে। সো আমি টোটালি মকআপ নিয়ে আলাদা একটা ক্লাস তৈরি করব। আজকে আমি 2-3টা জিনিস এইখান থেকে দেখাবো, দেন আমরা মকআপ নিয়ে আলাদা একটা ক্লাস করব। এইখানে সবথেকে বেস্ট যে 2টা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে টি-শার্ট এবং স্টিকার এবং মকআপটা যেহেতু আজকের ক্লাসে দেখাবো না, ওটা নিয়ে পরবর্তী কোনো দিন কথা হবে। আমি সরাসরি টি-শার্টে চলে যাই। টি-শার্টে চলে গেলে দেখেন এইখানে হিউজ একটা ক্যাটাগরি আছে। এদের এক্সপ্লোর অপশানে আপনি হিউজ ডিজাইন পাবেন। আপনি যদি এইভাবে ব্রাউজ করতে থাকেন, আমি এখনও লগ ইন করিনি, এইভাবে যদি ব্রাউজ করতে থাকেন হিউজ ডিজাইন পাবেন। এবং শুধু ডিজাইন না, ডিজাইন তো সব এআই ওয়েবসাইটেই পাওয়া যায়, বাট এটার একটা বিশেষত্ব আছে, সেটা নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমি একটু সাইন আপ করে আসি। সাইন আপ উইথ গুগল দিবেন, যে কোনো একটা মেইল দিয়ে আপনারা এখানে সাইন আপ করে নেবেন, কোনো সমস্যা নাই। আমি আমার একটা মেইল দিয়ে এখানে সাইন আপ করে নিলাম। সাইন আপ করে নিলেই কাজ শেষ, এইখানে আর তেমন কোনো কাজ নাই, আপনার অ্যাকাউন্ট হয়ে গেল ফ্রি অ্যাকাউন্ট, অবশ্যই এটা ফ্রি অ্যাকাউন্ট। ওকে, তো সবার প্রথমে যে অপশানটা এখানে আছে, স্টার্ট ডিজাইন ফ্রম ইমেজ, এইখানে আপনারা একটা ইমেজ থেকে ডিজাইন তৈরি করতে পারবেন। এটা কিন্তু অন্য এআইতেও আছে। আমরা যদি মিডজার্নিতে যাই, আমরা যদি লিওনার্দোতে যাই, সব জায়গাতেই প্রোতে এই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন। দু একটাতে ফ্রিতেও আছে, বাট এইটার কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। সবার প্রথমে আমরা এই অপশানটা একটু দেখি, স্টার্ট ডিজাইন ফ্রম ইমেজ। আমি এটাতে যদি ক্লিক করি, দেন এইখানে আমি একটা ইমেজকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আনতে পারবো। আমি অলরেডি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি গুগল থেকে র্যান্ডমলি। আমি এইখান থেকে এই ইমেজটা, আমি এটাকে যদি একটু ওপেন করি, ওপেন করলে এটা অটোমেটিকলি জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, একটু সময় নেবে। দেখেন কি জেনারেট হয়, দেখেন এটা কিন্তু চলে আসছে, অলরেডি চলে আসছে। এবং আমরা যে ইমেজটা দিছিলাম, অর্থাৎ আমরা রেফারেন্স হিসেবে যে ইমেজটাকে ইউজ করছিলাম, সেই ইমেজটা কিন্তু এইটা। আমাদের প্লেগ্রাউন্ড ওয়েবসাইট থেকে আমরা যে আউটপুটটা পেয়েছি সেটা হচ্ছে এইটা। তো দুইটা দেখেন, দুইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কেন বারবার বলতেছি যে এটা বেস্ট একটা এআই। এটা কিন্তু 1000 টাইম বেটার। আমরা যে ইমেজটা রেফারেন্স হিসেবে দিছিলাম এইটার থেকে এই যে ইমেজটা তারা আমাদেরকে জেনারেট করে দিয়েছে, এটা কিন্তু 1000 টাইম বেটার। এবং শুধুমাত্র এইটা না, এইখানে আপনি চাইলে আপনার মনের মতো করে চেঞ্জ করতে পারবেন, যেটা কিন্তু অন্য এআইতে করা পসিবল হয় না। এটা একমাত্র যারা ফ্রিপিকের প্রিমিয়াম এআই ইউজ করছে তারা কিছুটা বুঝতে পারবে আমি কি বলতেছি। ফ্রিপিকের প্রিমিয়াম এআইতে কিছুটা এই অপশান আছে। আমি ফ্রিপিকের এআই নিয়ে খুব দ্রুত একটা ভিডিও করব। আমাদের নিচে এখানে একটা বক্স আসছে যেখানে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, অর্থাৎ আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন এইখান থেকে। এখন আমি যদি এই বক্সে ক্লিক করি, এই বক্সে ক্লিক করে আমি কি চেঞ্জ করা যায়, ওকে, আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাড অন মোর টেন্ট, ওকে সরি টেন্ট। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে একটা তাঁবু আছে, আমরা চাচ্ছি এখানে 2টা তাঁবু হোক, অর্থাৎ 2টা টেন্ট হোক। আমি ক্রিয়েটে ক্লিক করি, দেখি কি দেয়। ওকে, একটু সময় নেবে, ডিজাইনটা সামান্য একটু চেঞ্জ হয়ে যাবে, বাট রেজাল্টটা দেখেন শুধু। দেখেন একদম সেম টু সেম ডিজাইনটাই আমাকে দিছে। সেম বলবো না, জাস্ট একটু চেঞ্জ তো অবশ্যই হবে, যেহেতু আগে একটা টেন্ট ছিল এখন 2টা টেন্ট। বাট কি বলবো আমি, মানে অন্য যে কোনো এআই থেকে 1000 টাইম বেটার এবং কোয়ালিটিও কিন্তু অনেক ভালো।
আমি এটাকে আর কোনো কিছুই করব না, আমি এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশান পাবেন, যেহেতু আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট আমরা আপ স্কেল বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না, জাস্ট নর্মালি এটাকে ডাউনলোড করব। এটাকে যদি আমরা পিওডিতে ইউজ করতে চাই বা কোনো মাইক্রোস্টকে ইউজ করতে চাই, দেন আমাদেরকে তখন এটাকে আপ স্কেল করতে হবে। আমি নেক্সট ভিডিওতে আপ স্কেল নিয়ে বিস্তারিত কথা বলবো। জাস্ট এটাকে ডাউনলোড করলাম। এখন যদি এটাকে আমি ওপেন করি, অন্য যে কোনো এআই ওয়েবসাইটের থেকে এটা রেজুলেশন কিন্তু যথেষ্ট ভালো। তারপরেও আমরা এটাকে আপ স্কেল করে তারপরে দেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা পিওডিতে এটাকে ইউজ করব। এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো। এখন আমি এটাকে কেটে দিয়ে আমি ব্যাকে চলে যাই। দেন আমাদের আমি প্রথমেই বলছি আরও অনেকগুলো ওয়ে আছে এখানে ডিজাইন ক্রিয়েট করার। মোটামুটি সব ধরনের ডিজাইনে এখানে আপনি ক্রিয়েট করতে পারতেছেন। আমি এইখান থেকে টি শার্টে চলে গেলাম। টি শার্টে গিয়ে আমি যদি এইখান থেকে ওকে রেট্রো বা ভিনটেজ রেট্রো সিলেক্ট করি, রেট্রো সিলেক্ট করে দেখেন এখন আমি আপনাদের যে অপশানটা দেখাবো এই ফিচারটা মোটামুটি তেমন কোনো এআইতে এই ফিচারটা নাই। ফ্রিপিকে কিছুটা আছে বাট অন্য কোথাও নাই। আমি এইখান থেকে র্যান্ডমলি একটা ডিজাইন যদি একটু চুজ করি, ওকে আমি এইটাকে চুজ করি। আমি এই ডিজাইনটাকে চুজ করলাম। আমি কিন্তু র্যান্ডমলি চুজ করলাম। আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এক্সপ্লোর অপশান থেকে এই ডিজাইনটা নিয়ে নিলাম। আমি জাস্ট চাচ্ছি যে এইখান থেকে সামান্য একটা টেক্সট চেঞ্জ হবে, বাকি যা আছে এরকমই প্রায় থাকবে। ওকে, সো এইখানে কি আছে, লিজেন্ডার বর্ন ইন আগস্ট। আমি চাচ্ছি এইখানে আগস্টটাকে চেঞ্জ করে আমি অন্য কোনো একটা কিছু দিব, বা লিজেন্ডার বর্ন ইন আমি এখানে একটা ডেট দিয়ে দিব, একটা ডেট দিয়ে দিব। তো আমি এখানে কি করব, এটা কিন্তু আমরা অন্য এআইতে করতে পারি না। এখন যে ফিচারটা আমি দেখাচ্ছি, এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে, অ্যাড, চেঞ্জ টেক্সট, চেঞ্জ, এরকম অনেকগুলো অপশান আসছে। আমি এইখান থেকে চেঞ্জ টেক্সটে ক্লিক করব। চেঞ্জ চেঞ্জ দ্য টেক্সট টু, আমি এখানে পুরো টেক্সটটাই লিখতে হবে আপনাকে, তাহলে বেটার রেজাল্ট পাবেন। ওকে, লিজেন্ডস আর বর্ন ইন, আমি এখানে একটা ডেট দিয়ে দিই 1995। ওকে, দেন আমি ক্রিয়েট দিলাম। এখন দেখেন কি রেজাল্ট আসে। এবং এইভাবে কিন্তু আপনারা অন্য কোনো এআইতে এই জিনিসটা করতে পারবেন না। এই ডিজাইনটার দিকে খেয়াল রাখেন এবং আমাদের যে এখন যেটা আসবে আউটপুট সেটা একটু দেখবেন। দেখেন একদম আমি বলবো 95% সেম ডিজাইন, শুধু জাস্ট টেক্সটটা চেঞ্জ করে দিছে। ইভেন সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বানানটা দেখেন, অর্থাৎ স্পেলিংটা দেখেন, গ্রামেটিক্যাল যে জিনিসটা এটা একটু দেখেন যে কোথাও কোনো স্পেলিং মিস্টেক নেই, কোথাও কোনো গ্রামেটিক্যাল মিস্টেক নাই। এটা কিন্তু টোটালি কমপ্লিট একটা ডিজাইন। এটাকে জাস্ট ডাউনলোড করবেন এবং আপনি আপনার ডিজাইন ইউজ করতে পারবেন। ডিজাইনস আর বর্ন ইন 1995। এবং আমাদের প্রিভিয়াস যে ডিজাইনটা ছিল, যেটা থেকে আমরা আইডিয়া নিয়ে এই ডিজাইনটা করলাম, সেটা কি ছিল, সেটা আমি যদি একটু ব্যাকে যাই আমরা পেয়ে যাব, সেটা ছিল এইটা। দেখেন ডিজাইন দুইটার কোয়ালিটি একদম সেম কিন্তু না, বাট কোয়ালিটি কিন্তু একই রকম। ওকে, তো এইখানে দেখেন আরও দুইটা অপশান আছে, একটা হচ্ছে রিসাইজ আর একটা হচ্ছে চেঞ্জ কালার। আপনারা এইখান থেকে চাইলে এই ডিজাইনের কালারটাও চেঞ্জ করতে পারবেন, বাট কালার চেঞ্জ করলে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো আমি রিকমেন্ড করবো যে যদি কালার চেঞ্জ করার খুব বেশি প্রয়োজন না হয়, কালার চেঞ্জ করার দরকার নেই, কারণ কালারটা চেঞ্জ করলে এখান থেকে আসলে একটু ডিজাইনটাও চেঞ্জ হয়ে যায়। আপনি যদি ডিরেক্টলি এই যেভাবে আমি যে প্রসেসে ডিজাইনটা করলাম এই প্রসেসে ডিজাইন করেন, 100% কিন্তু আপনার ডিজাইন ইউনিক হচ্ছে এবং আপনার কিন্তু আইডিয়া জেনারেট করার জন্য এখানে ওখানে কোথাও যেতে হচ্ছে না। আপনি জাস্ট এক্সপ্লোর অপশান থেকে ডিজাইন দেখবেন এবং সেই ডিজাইনটাকে রিক্রিয়েট করে ফেলে দিবেন। আমি যদি আরেকটা উদাহরণ দিই, এইখানে দেখেন এই যে ড্যাড, আমি এটাকে যদি ওপেন করি, জাস্ট আমি এইখানে কি করব, এই বক্সে একটা ক্লিক করব, চেঞ্জ টেক্সট টু মম, জাস্ট আর কিছুই না, এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন কি রেজাল্ট আসে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন এই এআইটা অন্য সবার থেকে আলাদা। দেখেন চলে আসছে। ইভেন একটা সবথেকে মজার একটা জিনিস দেখেন, আমি কি চেঞ্জ করছিলাম, আমি শুধুমাত্র চেঞ্জ করছিলাম যে ড্যাডটাকে মম করছিলাম, তারা কিন্তু নিজেই একটা টেক্সট ছিল যে ম্যান লেখা, সেটাকে কুইন করে দিছে। দেখেন আমি যদি ব্যাকে যাই আপনারা দেখতে পাবেন এইখানে কি ছিল, আমাদের ডিজাইনটা ড্যাড ম্যান, এইখানে কিন্তু ম্যান দেওয়া ছিল, বাট আমরা যখন ড্যাড টেক্সটটাকে চেঞ্জ করলাম অটোমেটিকলি এটার এআই যে ফিচার আছে সেটা কিন্তু ডিটেক্ট করছে যে মমের সাথে ম্যান টেক্সটটা যায় না, সে কিন্তু মমের সাথে কি করছে, কুইন অ্যাড করে দিছে। তো এর থেকে বেস্ট আর আমি আপনাদের কি বলবো, আপনাদের সামনেই কিন্তু ডিজাইন তৈরি করলাম, আপনারাই বুঝতে পারতেছেন যে কেন এইটা সব থেকে বেস্ট।
আমি আবার একটু ক্রিয়েট অপশানে যাই। দেন এইখানে দেখেন আমি আর আজকে তেমন কিছু দেখাবো না। আমি মকআপ নিয়ে টোটালি আলাদা একটা টিউটোরিয়াল করব এই প্লেগ্রাউন্ডের উপরে। মকআপটা আমি জাস্ট একটু দেখাই দিই আপনাদের। দেখেন এইখানে কত ধরনের মকআপ আছে এবং এই প্রতিটা মকআপ আপনারা সেম ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন এবং কাস্টমাইজ করে টোটালি ইউনিক এবং নতুন একটা লুক নিয়ে আসতে পারবেন। অন্য সবার থেকে আপনার মকআপ আলাদা হয়ে যাবে। যারা মাইক্রোস্টক সাইডে মকআপ নিয়ে কাজ করেন তাদের জন্য আমি বলবো যে এটা বেস্ট একটা ওয়েবসাইট। বাট এটাতে একটা প্রবলেম আছে, এটা কিন্তু ফ্রি আমরা ইউজ করতেছি। যদি কেউ অ্যাক্টিভলি এই এআইটার উপরে কাজ করতে চান তাহলে তাকে প্রিমিয়ামটা নিয়ে নিতে হবে। আমি যদি এইখান থেকে আমার প্রোফাইল থেকে প্রাইজিং প্ল্যানটা একটু দেখি। প্রাইজিং প্ল্যান হচ্ছে আমরা যেটা ফ্রি ইউজ করতেছি এটা হচ্ছে ক্রিয়েট 15 ইমেজেস এভরি 3 আওয়ার। অর্থাৎ আপনি 3 ঘন্টা পর 15টা করে ইমেজ তৈরি করতে পারবেন এবং ইউজ ইমেজ কমার্শিয়ালি। আপনি কিন্তু কমার্শিয়াল ইউজ করতে পারতেছেন। কোনো প্রকার কোনো প্রবলেম নাই। আর যদি আপনি প্রিমিয়ামটা নেন তাহলেও আপনি 3 ঘন্টা পরই ইমেজ তৈরি করতে পারবেন, বাট 120টা করে। 3 ঘন্টায় 15টা ইমেজ কিন্তু অনেক। আর আমরা কিন্তু চেঞ্জ করে করতে পারি। যেমন আমরা মেইল চেঞ্জ করে আমরা কি করতে পারি? আমরা কিন্তু 15টা করে ইমেজ তৈরি করতে পারি। আপনার কাছে যদি 3টা মেইল থাকে আপনি অল টাইম এটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইখানে শুধুমাত্র আমি বলব প্রিমিয়ামটা নিলে আমাদের বেনিফিট কি জানেন? এইখানে প্রিমিয়ামটা নিলে বেনিফিট হচ্ছে আমরা যে ডিজাইনগুলো তৈরি করতেছি, সাপোজ আমি এই ডিজাইনটা তৈরি করছি। আমি যখন এটাকে ডাউনলোড দিচ্ছি অর্থাৎ এক্সপোর্ট করতেছি, তখন এইখানে কিছু এক্সট্রা ফিচার আসতেছে দেখেন এইগুলা। যেমন আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন, আপনি আপ স্কেল করে নিতে পারবেন। এরকম জাস্ট কয়েকটা ফিচার আছে যেগুলো আপনারা আলাদাভাবে ইউজ করতে পারবেন যদি প্রিমিয়ামটা নেওয়া থাকে। এর বাইরে তেমন কিছু না যে প্রিমিয়াম নিলে আপনার ডিজাইন কোয়ালিটি এর থেকে বেটার কোয়ালিটি দিবে বা আরও ভালো কিছু দিবে, এমন না। জাস্ট কয়েকটা এক্সট্রা ফিচার আপনারা ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি বুঝতে পারছেন আমি কেন এই এআই ওয়েবসাইটটাকে অন্য সবার থেকে আলাদা বলছি এবং বেস্ট বলছি। বিশেষ করে টি শার্ট ডিজাইন এবং মকআপের জন্য। টি শার্ট ডিজাইন এবং মকআপের জন্য সবথেকে বেস্ট লাগছে। তো আমি পরবর্তী ক্লাসে আপনাদের মকআপটা নিয়ে একটা টোটাল একটা ক্লাস নেব শুধুমাত্র মকআপের উপরে, যে কিভাবে আপনারা এইখান থেকে মকআপ তৈরি করে সেটাকে ডিরেক্টলি মাইক্রোস্টকে আপলোড দিতে পারবেন। এবং যারা স্টিকার নিয়ে কাজ করেন তারাও এটা একটু দেখবেন, স্টিকারটাও অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছে এখানে। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের একটা পোর্টফোলিও নিয়ে একটা সিরিজ চলতেছে, ওই সিরিজটা দেখলে পোর্টফোলিও নিয়ে আপনাদের টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যারা নতুন তারা অবশ্যই এই সিরিজটা দেখবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।